আসসালামু আলাইকুম, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের ভিডিওটি মূলত ডিউটি টাইমে তৈরি করা হয়েছে, এজন্য ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, নিজস্ব অর্থায়নে নিম্নবর্তী পদে নিয়োগ সম্পর্কিত। ক নম্বরে প্রভাষক, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি, দ্বিতীয় শ্রেণীর বা সমমানের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, বেতন নবম গ্রেড। খ মেডিকেল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে, যে কোনো প্রতিষ্ঠানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 8 থেকে 10 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর মেডিকেল ট্রেডের অবসরপ্রাপ্ত সার্জন বা তদূর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার প্রাপ্ত হবেন। এরপরে গ টিএ2 অধ্যক্ষ ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিন ও শেক অ্যাসিস্ট্যান্ট ট্রেডে সার্জন বা তদন্ত ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্ত হবেন। 2 নম্বরের পদটির বেতনটা বলিনি। 2 নম্বর পদের বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা এবং 50% ঈদ বোনাস প্রাপ্ত হবেন এবং 10% বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন। এরপর 3 নম্বর অর্থাৎ গ নম্বরে বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা এবং 50% ঈদ বোনাস প্রাপ্ত হবেন এবং 10% বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন। এবং গ নম্বর পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাস, বেতন সর্বসাকুল্যে 15,000 টাকা, 50% ঈদ বোনাস প্রাপ্ত হবেন এবং 10% বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে চাকরিটি সরকারি কিনা। ক নম্বর যে পদটা দেখছেন এটা সম্পূর্ণ সরকারি, অর্থাৎ এটা কিন্তু সরকারি বেতন স্কেল অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হবে। এবং বাকি যে পদগুলো দেখতেছেন এগুলো মূলত আপনাদেরকে প্রথমে অস্থায়ী অর্থাৎ মাস্টার রোলে নিয়োগ করা হবে ফিক্স বেতন। এর পরবর্তীতে কিন্তু আপনাদের চাকরিটা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ নিয়োগ কমিটি যদি ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরিটা স্থায়ী করতে পারে। এখন আমরা বয়স দেখে নিই। অনন্য যোগ্যতা, প্রভাষক পদে সর্বোচ্চ বয়স 38 বছর, পরিচ্ছন্নতা কর্মী বাদে অন্য পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ যাদের পরিচ্ছন্নতা কর্মী পদ ব্যতীত বাকি যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ বয়স বেশি হলেও যদি অভিজ্ঞতা থাকে তারা আবেদন করতে পারবে। এবং প্রভাষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে 2টি স্তরে প্রথম শ্রেণী থাকতে হবে, কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অন্যান্য সুযোগ সুবিধা, অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভাষক পদে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমি আপনাদেরকে প্রথমে বলছি যে এই পদটা কিন্তু সরকারি চাকরি, এই পদটা কিন্তু সরকারি, অর্থাৎ সরকারি বেতন স্কেলে আপনাদের বেতন নির্ধারণ করা হবে। এবং বাকি যে পদগুলো আছে এগুলো কিন্তু মাস্টার হলে, তবে পরবর্তীতে নিয়োগ কমিটি যদি চায় সেক্ষেত্রে আপনাদের পদগুলো কিন্তু স্থায়ী করতে পারে। আবেদনের সময় 1 জানুয়ারি 2024 থেকে 18 জানুয়ারি 2024 রাত 11টা 59 পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হবে, আপনারা 18 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী, প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় সকল তথ্য এবং ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইটটি হলো www.caasc.ed.bd। এখানে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে আপনারা একটা আবেদন ফর্ম পাবেন, সেটা অনলাইনের মাধ্যমে আপনাদের পূরণ করতে হবে। এবং এরপরে হলো আবেদন ফি, ক নং পদের জন্য 550 টাকা, খ এবং গ নং পদের জন্য 350 টাকা এবং সর্বশেষ ঘ নং পদের জন্য 100 টাকা বিকাশের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এবং চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ বিকাশে এই টাকাটা ব্যতীত রেখেও কিন্তু কিছু টাকা সামান্য চার্জ কাটবে। বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এবার হলো পরীক্ষার পদ্ধতি, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান, দাপ্তরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষার বিষয়ে SMS করা হবে, অর্থাৎ আপনাদের কখন কি পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কখন কি পরীক্ষা হবে সেটা পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র, প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময় মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, অর্থাৎ আপনাদের যখন লিখিত পরীক্ষা হবে তখন কিন্তু তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে সেখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, সেটা ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে www.caasc.edu.bd এখানে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে SMS এর মাধ্যমে বিস্তারিত তথ্য তারা জানিয়ে দেবে। এরপর হলো শর্তাবলী, বিভিন্ন শর্তাবলী এখানে তারা দিয়েছে, আপনারা দেখতে পারেন। বিশেষ করে সবচেয়ে বড় শর্ত হলো যে আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না এবং যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ একদম ফেয়ারে কিন্তু আপনাদের চাকরিটা হবে, কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত যদি আপনাদের জানার ইচ্ছে থাকে বা প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।